আমরা যখন কোনো বস্তুকে একটা সার্টেন কালারে দেখি, অর্থাৎ আমরা যখন দেখি যে ওই বডিটা দেখতে রেড কালার লাগছে, ব্লু কালার লাগছে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স লাগছে, আমরা ভাবি যে এটাই মনে হয় সবার জন্য সত্য, অর এটা মনে হয় সব সময়ের জন্য সত্য। ওয়েল, রিলেটিভিটি থিওরি অথবা আপেক্ষিক তত্ত্ব কিন্তু এই যে এই বিলিফটার উপর সজোরে আঘাত হানে। অর্থাৎ আমি যখন একটা বস্তুকে লাল কালার দেখছি, সেটা আমার জন্য সত্য, অর্থাৎ আমার এই এক্সপিরিয়েন্সটা মিথ্যা না, বাট অনলি ফর মি। বাট আমি বলতে পারবো না যে এই এক্সপিরিয়েন্সটা পরমভাবে সত্য, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভিউয়ারের জন্য, যে কোনো অবজারভারের জন্য এই এক্সপিরিয়েন্সটা সত্য হবে, এই দাবিটা আমি কোনোভাবেই করতে পারবো না। এটার রিজনটা কি? আমি যদি ইভেন আমার সিচুয়েশনটা চেঞ্জ করি, অর্থাৎ আমি এখন খালি চোখে যদি একটা বস্তুকে লাল কালার দেখি, আমি যদি এখন সিম্পলি একটা সানগ্লাস চোখে পড়ি, তাহলে কিন্তু আমি এটাকে লাল কালার দেখবো না, আমি আমার গ্লাসটা যে কালার হবে সেই কালারে দেখবো। ব্যাপারটা খুব সিম্পল, কারণ আমি যখন ওই গ্লাসটা পরবো, সাপোজ আমার ওই গ্লাসটা হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে, বা ওটা ধরলাম অরেঞ্জ কালার। সো আমার গ্লাসটা অরেঞ্জ কালার এই কারণে, কারণ ওই গ্লাসটা অলওয়েজ অরেঞ্জ কালার বা কমলা রঙের আলোই রিফ্লেক্ট করে। আমরা জানি যে সাদা আলো আসলে 7টা রঙের সমষ্টি, সো অনলি কমলা কালারটাই রিফ্লেক্ট করে, এই জন্য আমরা ওটাকে কমলা কালার দেখি, কারণ আমাদের চোখে যে আলোটা এসে প্রতিফলিত হয়ে আসে, আমরা অনলি ওই কালারটাকেই দেখি। সো আমি যখন ওই কালারটা আমার চোখে পড়বো, তখন আমি যে কোনো বস্তু থেকে যে আলোই ফেরত আসুক না কেন, সেই গ্লাসের ভেতরে ঢোকার পর সেটা কিন্তু অলওয়েজ আমাকে কমলা আলোটাই প্রতিফলিত করবে। দ্যাটস ওয়াই আমি যাই দেখি না কেন সবই কমলা দেখবো তখন। সো প্রবলেমটা কিন্তু ওই বস্তুটাতে না, প্রবলেমটা হচ্ছে আমার পারসেপশনে বা আমার দর্শনে, বা এটা প্রবলেম না, এটা হচ্ছে সিম্পলি আমার পারসেপশনটা এখন ডিফারেন্ট। সো মেইন পয়েন্টটা হলো যে আমরা কখনোই আমার এক্সপিরিয়েন্সকে বলতে পারবো না পরমভাবে সত্য। আমি বলতে পারবো, আমি যেটা বড়জোর বলতে পারবো সেটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য সত্য। সেমভাবে বেগের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, আমরা যখন বলি যে কোনো গাড়ি বা কোনো ট্রাক বা কোনো বডি এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, আমরা বেসিক্যালি বোঝাতে চাই যে আমার তুলনায়, আমার সাপেক্ষে তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বা 5 মিটার পার সেকেন্ড। এর অর্থ হলো আমি যদি এই পয়েন্টে স্থির থাকি, ঠিক আছে, সো এটা ধরলাম আমি, অ্যান্ড আমার সাথে আমার ফ্রেন্ড সে একই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। সো এ পয়েন্ট থেকে সে যাত্রা শুরু করলো এবং বি পয়েন্ট পর্যন্ত পৌঁছালো। তো আমরা যে কোনো সময় কারোর বেগ যখন বলি 10 মিটার পার সেকেন্ড, আমরা কি বুঝাই? যে সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে। কিন্তু এটা কি আসলে পরমভাবে সত্য? আমরা যখন বলি সেকেন্ডে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, সেটা কিন্তু সব দিক থেকে আমি পর্যবেক্ষণ করলে বা যে কোনো যে কোনো দর্শন বিন্দু থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি পারসিভ করি বা আমি যদি দেখি, তাহলে কিন্তু আমি অলওয়েজ 10 মিটার পার সেকেন্ড পাবো না। অর্থাৎ আমি অনলি স্থির দাঁড়িয়ে আছি বলেই আমি দেখছি তার বেগটা 10 মিটার পার সেকেন্ড। ইন আদার ওয়ার্ডস, আমি যখন বলছি তার বেগ 10 মিটার পার সেকেন্ড, আমি এটাই আসলে বলতে চাচ্ছি যে আমার সাপেক্ষে বা আমার তুলনায় সে সেকেন্ডে 10 মিটার করে করে দূরত্ব অতিক্রম করছে। অর্থাৎ আমি 1 সেকেন্ড পরে দেখবো সে আমার থেকে 10 মিটার দূরে চলে গিয়েছে, পরের আরও 1 সেকেন্ডে দেখবো সে আমার থেকে আরও 10 মিটার দূরে চলে গিয়েছে। এই পারসেপশনটা বা এই দর্শনটার কারণে আমি পরিমাপ করি বা আমি মেজার করি যে তার বেগ 10 মিটার পার সেকেন্ড। বাট এটা কিন্তু অন্য কারোর জন্য সত্য নাও হতে পারে। অন্য কারোর জন্য কীরকম হতে পারে, আমরা একটা এক্সাম্পল যদি দেখি, ধরলাম আমার ফ্রেন্ডের সাথে আরেকজন সেমভাবে তার সাথে সাথে যাত্রা করেছে। অর্থাৎ দুজন, ধরলাম আমার ফ্রেন্ড একটা গাড়িতে 10 মিটার পার সেকেন্ড বেগে গিয়েছিল, আমি ধরলাম গাড়িটার পাশের সিটে, মানে ওর ড্রাইভিং সিটে ছিল অ্যান্ড ওর পাশের সিটে আমার ফ্রেন্ড ছিল। সো আমার ফ্রেন্ড কিন্তু কখনো ড্রাইভারটাকে দেখবে না যে সে 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছে, কারণ তারা পাশাপাশি। ইন আদার ওয়ার্ডস, 10 মিটার পার সেকেন্ড বেগে মুভ করছিল আমার সাপেক্ষে ওদের গাড়িটা, কারণ আমি দেখছিলাম যে আমার থেকে গাড়িটা প্রতি সেকেন্ডে 10 মিটার দূরে চলে যাচ্ছে। কিন্তু গাড়ির ভেতরে যে দুজন ছিল তারা কিন্তু একজন আরেকজনের সাপেক্ষে কোনো দূরত্ব অতিক্রম করছে না। অর্থাৎ তাদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কিন্তু জিরো। অর্থাৎ যারা দুজন পাশাপাশি সিটে বসে আছে তাদের পরস্পরের একজনের সাপেক্ষে আরেকজনের বেগ জিরো, কারণ তারা কেউই একজনের সাপেক্ষে আরেকজন কোনো দূরত্ব অতিক্রম করছে না। তারা গাড়ি চালানো শুরু করার সময় যে দূরত্বে ছিল, তারা যতক্ষণ গাড়িটা চলেছে তাদের মধ্যবর্তী যে আপেক্ষিক দূরত্ব সেটা কিন্তু সমান। অর্থাৎ আমরা যখন বেগ পরিমাপ করি তখন আমরা কি বলি? অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময় না, অর্থাৎ ট্রাভেল ডিস্টেন্স ওভার টাইম না। সো যখন আমরা বলবো আপেক্ষিক বেগ,
তখন আমরা শুধু দূরত্বটার ক্ষেত্রে বোঝাতে চাচ্ছি কি যে সেটা অতিক্রান্ত দূরত্ব না, অর্থাৎ সেটা হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের দূরত্ব বা অতিক্রান্ত আপেক্ষিক দূরত্ব। তো আপেক্ষিক শব্দটা বলতে কি বোঝানো হচ্ছে যে আসলে আমরা তুলনা করে যে পরিমাপটা বের করছি, অর্থাৎ যখন আমি বলছি তার বেগ 10 মিটার পার সেকেন্ড, সেটা কার তুলনায়? আমার তুলনায়। তো দুনিয়াতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো মেজারমেন্টই কিন্তু আসলে পরম না বা অ্যাবসলিউট না, সবই কিন্তু আসলে আপেক্ষিক। কারণ আমি যখনই কারোর বেগ দিচ্ছি আমি অলওয়েজ বোঝাতে চাচ্ছি কি যে আমি যখন স্থির আছি তখন আমার সাপেক্ষে সে এত সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করছে। বাট আমি যদি তার সাথে একই বেগে চলতাম, অর্থাৎ ধরলাম যে একজন জগিং করছে, তো আমি যখন পার্কে বেঞ্চে বসে আছি আমার সামনে সে জগিং করে গেলে আমার মনে হবে কি সে একটা মানে ধরলাম 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে দৌড়াচ্ছে। কিন্তু আমি যদি তার পাশাপাশি জগিং করতাম তাহলে আমার কিন্তু মনেই হতো না সে কোনো বেগে চলছে, কারণ আমি আর সে একই বেগে চলছি। দ্যাটস ওয়াই আমাদের মধ্যবর্তী কোনো অতিক্রান্ত দূরত্ব নেই। অর্থাৎ আমরা যদি এখান থেকে জগিং স্টার্ট করি, সো যে কোনো পয়েন্টেই কিন্তু আমরা একই আপেক্ষিক দূরত্ব নিয়ে থাকবো, অর্থাৎ আমাদের আপেক্ষিক দূরত্ব 0 ছিল, এখনও 0। সো যেহেতু আমাদের কোনো আপেক্ষিক দূরত্ব সৃষ্টি হয় নাই, আপেক্ষিক দূরত্ব কিন্তু আসলে দূরত্বই, শুধু আপেক্ষিক ওয়ার্ডটাতে বোঝাচ্ছে যে আমার সাপেক্ষে ওর দূরত্ব, অর্থাৎ আমি আগে ওর সাথে যে দূরত্বটা মেনটেন করতাম সেটা কি চেঞ্জ হচ্ছে নাকি। সো সেই দূরত্বটা যেহেতু চেঞ্জ হচ্ছে না, সো আলটিমেটলি আমি কখনো ফিলই করবো না যে আমার সাপেক্ষে কোনো বেগে চলছে। কিন্তু পার্কের যে বেঞ্চে বসে আছে সে কিন্তু দেখবে আমাদের দুজনকে যে আমরা একটা সার্টেন বেগে চলছি। কেন? কারণ তার সাপেক্ষে সে ধরো এই বেঞ্চটাতে বসেছিল, তো সে যখন এখানে বসেছিল প্রথমে তার সাথে আমাদের দূরত্ব ছিল 0, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু কি আমাদের সাথে সে দেখলো না যে সেই আমাদের থেকে তার দূরত্ব তৈরি হয়েছে। সো এই দূরত্বটা তৈরি হওয়ার কারণে সে মেজার করবে বা সে পরিমাপ করবে যে আমরা একটা সার্টেন বেগে বা একটা ভেলোসিটি নিয়ে চলছি। কিন্তু আমরা কিন্তু একজন আরেকজনের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করছি না বলে আমরা কখনোই ফিল করবো না যে কেউ কারোর সাপেক্ষে কোনো বেগে আছে। অর্থাৎ আমরা ফিল করবো আমরা শুরুতেও স্থির ছিলাম, এখনও স্থির আছি একজন আরেকজনের সাপেক্ষে। কিন্তু আমরা কিন্তু আবার আমাদের দৃষ্টি থেকে এই পার্কের যে বসে আছে তাকে কিন্তু দেখবো যে সে একটা বেগে পেছনে চলে যাচ্ছে। এটা কিন্তু আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স। আমরা যখন কোনো বাসে উঠি বা ট্রেনে উঠি অ্যান্ড খুব দ্রুত গতিতে ট্রেনটা চলতে থাকে, আমরা কিন্তু ফিল করি বা আমরা এক্সপিরিয়েন্স করি যে আমাদের প্রকৃতির যে গাছপালাগুলো সেগুলো অ্যাজ ইফ তারা পেছনে চলে যাচ্ছে। সো একজন স্থির মানুষের জন্য কিন্তু আমরা কখনো ফিল করি না যে কোনো গাছ মুভ করছে, কিন্তু সেই স্থির মানুষটাই যখন ট্রেনে উঠে যায় সে কিন্তু ফিল করে গাছগুলো চলে যাচ্ছে। খেয়াল করো, আমরা কিন্তু কখনোই এটা বলতে পারবো না যে ট্রেনে ওঠার পর আমরা যে গাছকে পেছনে যেতে দেখি সেই এক্সপিরিয়েন্সটা ভুল। আমরা তো সবাই জানি যে গাছ আসলে একটা জায়গায় স্থির থাকে। এই কথাটা আসলে আমরা কখনোই বলতে পারবো না, কারণ আমি শুরু থেকে বলছি যে আমাদের যত এক্সপিরিয়েন্স, যত পারসেপশন, যত দর্শন সবই আসলে আপেক্ষিক। কোনো না কোনো দিক থেকে এটা আসলে তুলনামূলকই একটা পর্যালোচনা বা একটা ডিসিশন। কারণ তুমি ধরো ভাবছো যে গাছ তো স্থির, এটা আমরা জানি, কিন্তু এটা কিসের সাপেক্ষে? অনলি যখন তুমি স্থির থাকো। কিন্তু আসলে তুমি কি ট্রুলি কোনোভাবে কি স্থির আছো? কারণ তুমি যে প্ল্যানেটের ওপর, যে গ্রহের ওপর দাঁড়িয়ে আছো, সে পৃথিবীটা কিন্তু অলওয়েজ মুভ করছে, সে কিন্তু সূর্যের অ্যারাউন্ডে মুভ করছে। তো তাহলে তুমি কিন্তু কখনোই ক্লেম করতে পারবে না যে আমি কোনো একটা মেজারমেন্ট একদম অ্যাবসলিউটভাবে মেজার করতে পেরেছি। অর্থাৎ পরম কোনো মেজারমেন্ট বলে কিছু নাই। আর পরম বলতে কি বোঝায়? যে কোনো পয়েন্ট অফ ভিউ থেকে বা যে কোনো পারসেপশনের পয়েন্ট থেকে সেটা সত্য হবে। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ডিফারেন্ট পারসেপশনের বা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমরা ডিফারেন্ট মেজারমেন্ট করবো। অর্থাৎ আমি স্থির থাকলে দেখবো গাছ স্থির, আমি ট্রেনে চললে দেখবো গাছ গতিশীল। অর্থাৎ আমি যখন জগিং করে যাচ্ছি আমার এক্সপিরিয়েন্সে কিন্তু আমার যে ফেলো জগার, অর্থাৎ আমার যে বন্ধুরা আমার সাথে জগ করছে, সে স্থির থাকলেও এই পার্কে বেঞ্চে বসা মানুষটা কিন্তু পেছনের দিকে গতিশীল, তাই না? আমার কাছে মনে হবে যে আমার তার সাথে ডিস্টেন্সটা এখন প্রতিনিয়ত বাড়ছে। এই কারণে আমি একটা বেগ মেজার করব, অর্থাৎ অ্যাজ ইফ সে পেছনের দিকে যাচ্ছে। যদিও অনলি বিকজ আমরা ছোটোবেলা থেকে কন্ডিশন দেখে মানে আমরা ভাবি যে বেগ মানে হচ্ছে তাকে দৌড়াতে হবে। সো আমরা যেহেতু দেখছি যে সে বসে আছে, সো আমাদের মাইন্ডে সেটা ইন্টারপ্রেট করবে না যে সে কোনো একটা বেগে গতিশীল। আমরা জাস্ট ফিল করবো যে হ্যাঁ তার সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে। সো তাকে আমরা স্থির বসে থাকতে দেখবো দেখে আমাদের মাথায় এটাকে ইন্টারপ্রেট করবে কি যে না, সে স্থির বসে আছে। কিন্তু আসলে দ্যার ইজ নাথিং লাইক দ্যাট, দ্যার ইজ নাথিং অ্যাজ সাচ যে তুমি বলবা যে কেউ স্থির বসে আছে বা কেউ গতিশীল। ইটস অনলি অ্যাবাউট ইউ অ্যান্ড দ্যাট পার্সন, মানে তোমার সাপেক্ষে সে কতটুকু গতিশীল সেটার মাধ্যমেই তুমি আসলে ট্রুলি মেজার করতে পারবে যে সে কি আদৌ কোনো বেগে আছে নাকি নাই। কারণ তুমি কখনোই বলবে না যে সে স্থির। সে কিসের সাপেক্ষে স্থির? কোনো না কোনো সাপেক্ষ থাকতে হবে, কোনো না কোনো আপেক্ষিকতা এখানে কাজ করছে। ইভেন আমি যদি বলি যে এই বিল্ডিংটা স্থির, সে বিল্ডিংটাও স্থির অনলি যখন তুমি স্থির। কারণ তুমি যদি একটা প্লেনে বিল্ডিংটাকে ক্রস করে যাও, তুমি কখনোই ফিল করবে না বিল্ডিংটা স্থির, তুমি অলওয়েজ দেখবে বিল্ডিংটা পেছনের দিকে চলে যাচ্ছে। সো এবং তুমি কখনো বলবে না যে এই এক্সপিরিয়েন্সটা মানে ওই এক্সপিরিয়েন্সটা থেকে ট্রু বেশি। দ্যার ইজ নাথিং অ্যাজ সাচ। কোনো এক্সপিরিয়েন্সই একটা এক্সপিরিয়েন্স থেকে মোর ট্রু না। প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই ট্রু ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কখনোই কোনো এক্সপিরিয়েন্সকে ফলস তুমি বলতে পারবে না, ঠিক আছে? সো আইনস্টাইন কিন্তু এটাই বলেছিল যে আসলে কেউই বলতে পারবে না যে দুটো অবজারভারের মধ্যে যদি আর্গুমেন্ট হয়, সো একজন পার্কে বসে আছে আর আরেকজন জগিং করছে, সো দুজনের মধ্যে যদি আর্গুমেন্ট হয় যে আসলে কে কার সাপেক্ষে গতিশীল ছিল, তারা কিন্তু ডিফারেন্ট আনসার দিবে। যে বেঞ্চে বসেছিল সে বলবে যে তুমি আমার সাপেক্ষে বেগে গতিশীল ছিল, আর যে জগিং করছিল সে বলবে না তুমি আমার সাপেক্ষে একটা বেগে গতিশীল ছিল। তাহলে তাদের মধ্যে কিন্তু যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টের কোনো এন্ড নাই, কারণ তারা দুজনেই যে এক্সপিরিয়েন্সটা করেছে সেটা কিন্তু তাদের জন্য ট্রু, তারা কিন্তু মিথ্যা কথা বলছে না। সো আইনস্টাইন বলেছে যে দে আর বোথ রাইট অ্যাট দ্য সেম টাইম, দে আর নোবডি ইজ মোর ট্রু দ্যান দ্য আদার, কেউ কারোর থেকে বেশি সত্য না। সো যখন তুমি এই জিনিসটা অ্যাজুম করে নিবা যে বা অ্যাকসেপ্ট করে নিবা যে আসলে তারা দুজনেই দুজনের এক্সপিরিয়েন্স থেকে সত্য, তাহলে কিন্তু তুমি আপেক্ষিকতাটা বা রিলেটিভিটিটা ট্রুলি কি সেটা বুঝতে পারবা। রিলেটিভিটি কিন্তু এটা বোঝায় না যে কে কোনটা সত্য কোনটা মিথ্যা। রিলেটিভিটি কিন্তু এটা বলছে না যে তুমি যখন স্থির থাকবা তখন তুমি একটা জিনিস দেখবা, যখন গতিশীল থাকবা তখন আরেকটা জিনিস দেখবা, অ্যান্ড এটা একটা ইলিউশন বা একটা ভ্রম। নো, কোনোটাই ভ্রম না, দুটোই সত্য। অনলি এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে কোনোটাই পরমভাবে সত্য না। তুমি যখন যেখান থেকে যেটা মেজার করছো অনলি সেই পয়েন্ট অফ ভিউ থেকে সেই এক্সপিরিয়েন্সটা সত্য। সো তুমি যখন দেখছো যে তোমার ফ্রেন্ডটা গাড়িতে করে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটা অনলি তোমার জন্য ট্রু, অর্থাৎ তুমি দেখছো যে তোমার সাথে ওর ডিস্টেন্স প্রতি সেকেন্ডে 10 মিটার করে করে বাড়ছে, তাহলে তখন তুমি বলবা যে তোমার সাপেক্ষে ওর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, আপেক্ষিক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে যে প্রতি সেকেন্ডে 10 মিটার, অর্থাৎ এটাকে আমরা বেগ বলবো যে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখন যদি তুমি এই জিনিসটা বোঝো, তাহলে ধরো তুমি যদি স্থির না থেকে তুমিও পেছনে পেছনে একটু একটা গাড়িতে চলতা, বাট একটু কম স্পিডে। ধরলাম যে তোমার ফ্রেন্ডটা ড্রাইভ করছিল 10 মিটার পার সেকেন্ড স্পিডে, বাট তুমি প্রতি সেকেন্ডে, অর্থাৎ তুমি 1 সেকেন্ডে 5 মিটার করে করে যাচ্ছিলা, ঠিক আছে? সো প্রতি সেকেন্ডে তোমার ডিস্টেন্স ট্রাভেল কিন্তু 5 মিটার, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, যখন তোমার ফ্রেন্ড গাড়িটাতে 2 সেকেন্ড পার করেছে, অর্থাৎ 2 সেকেন্ড সে ড্রাইভ করেছে, সে দেখো সেই 2 সেকেন্ডে কিন্তু 10 মিটার করে টোটাল 20 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে ফেলেছে। তাও এটা কার সাপেক্ষে? যদি মানে এই পয়েন্টে যে স্থির আছে, ধরলাম তোমার আরেকটা ফ্রেন্ড আছে যে এই পয়েন্টে স্থির, তো সে দেখবে যে তোমার ফ্রেন্ডটা কিন্তু সেকেন্ডে 2 সেকেন্ডে 20 মিটার বা সেকেন্ডে 10 মিটার করে ডিস্টেন্স ট্রাভেল করছে, বাট তোমার ফ্রেন্ডের সাপেক্ষে তুমি কিন্তু এই 2 সেকেন্ডে অনলি 10 মিটার গিয়েছো, তাই না? এই ডিস্টেন্সটা গিয়েছো না তুমি, যেহেতু তুমি সেকেন্ডে 5 মিটার করে যাচ্ছ। তাহলে তোমার যে স্থির ফ্রেন্ডটা, সে তোমার প্রথম ফ্রেন্ডটাকে দেখবে যে সে সেকেন্ডে 10 মিটার করে ট্রাভেল করছে। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তোমাকে দেখবে যে তুমি সেকেন্ডে 5 মিটার করে ট্রাভেল করছো, কারণ আলটিমেটলি আমরা যে বেগগুলো দিচ্ছি সেগুলো কার সাপেক্ষে? যে আসলে স্থির আছে, ঠিক আছে? সো সে দেখবে যে তুমি 2 সেকেন্ডে 10 মিটার, অর্থাৎ সেকেন্ডে 5 মিটার করে গিয়েছো, বাট তোমার সাপেক্ষে, অর্থাৎ তোমার ফ্রেন্ড যেটা স্থির, সে দেখেছে যে এই ফ্রেন্ডটা সেকেন্ডে 10 মিটার যাচ্ছে, বাট তোমার সাপেক্ষে বা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে তুমি যে পেছনে গাড়ি চালাচ্ছ তোমার ফ্রেন্ডের পেছনে, বলছি এই কারণে কারণ তুমি যেহেতু স্লো স্পিডে যাচ্ছ, তো অবশ্যই তুমি পেছনে থাকবা। তোমার দৃষ্টিকোণ থেকে ও আসলে কত বেগে যাবে? কারণ দেখো, আমরা বেগ বলতে, আপেক্ষিক বেগ বলতে এটা বোঝাচ্ছি যে অতিক্রান্ত আপেক্ষিক দূরত্ব, অর্থাৎ একজনের সাপেক্ষে আরেকজনের যে দূরত্বটা, সেটা তুমি কি মেজার করছো সেটার উপর বেস করে তার আপেক্ষিক বেগটা তুমি ফিল করবা। অর্থাৎ তুমি কিন্তু কখনোই ফিল করবা না যে সে সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। কেন? কারণ তুমি নিজেও ওই 1 সেকেন্ডেতে 5 মিটার দূরত্ব অতিক্রম করেছো। অর্থাৎ তোমার জন্য, তুমি যদি 2 সেকেন্ডে 10 মিটার যাও, তোমার জন্য কিন্তু 2 সেকেন্ডে 20 মিটার যায় নাই, ও গিয়েছে 10 মিটার। কেন? কারণ তুমি যখন এখানে, ও তখন এখানে। সো তোমাদের মধ্যে যে আপেক্ষিক দূরত্ব সেটা কতটুকু? এতটুকু না? অর্থাৎ তুমি যেহেতু নিজে ট্রাভেল করেছো এতটুকু, ও ট্রাভেল করেছে এতটুকু, তুমি ফিল করবা যে ও তোমার সাপেক্ষে জাস্ট এই এক্সট্রা ডিস্টেন্সটা অতিক্রম করেছে, অর্থাৎ 10 মিটার। সরি, হ্যাঁ, মানে 10 মিটার হচ্ছে 2 সেকেন্ডে, তাই না? সো ইন 2 সেকেন্ডস, তার মানে তুমি সেকেন্ডে কি ফিল করবা? যে ও 5 মিটার করে করে তোমার সাপেক্ষে অতিক্রম করছে দূরত্ব। কেন? কারণ তুমি নিজে সেকেন্ডে 5 মিটার যাচ্ছ, অ্যান্ড ও সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা সেকেন্ডের জন্য ক্যালকুলেট করি, ধরলাম এটা হচ্ছে 1 সেকেন্ড, তুমি গিয়েছো 5 মিটার, বাট ও গিয়েছে টোটাল 10 মিটার। সো তুমি কি ফিল করবে? তুমি ফিল করবে যে তুমি গিয়েছো 5 মিটার, বাট ও গিয়েছে 10 মিটার, তার মানে তোমাদের মধ্যে ডিস্টেন্সটা কত? 5 মিটার না? সো তুমি ফিল করবে সেকেন্ডে ও তোমার থেকে 5 মিটার দূরে চলে যাচ্ছে। অর্থাৎ সেকেন্ডে সে কিন্তু আরও 10 মিটার যাবে, অ্যান্ড তুমি যাবো 5 মিটার, তার মানে আরও ডিস্টেন্স কত তৈরি হবে? 5 মিটার্স না? প্রতি সেকেন্ডে কিন্তু সে তোমার থেকে 5 মিটার্স অ্যাওয়ে চলে যাচ্ছে। সো এটাকেই তুমি বেগ হিসেবে মেজার করবে না যে আমার সাপেক্ষে ওর বেগ, বা
হিজ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু মি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো সে যে তোমার থেকে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটাকে কিন্তু তুমি মেজার করবে তার বেগ হিসেবে। কারণ তুমি কখনোই ফিল করবে না যে স্থির মানুষের জন্য সে যে 10 মিটার সেকেন্ডে যাচ্ছে, কারণ তুমি নিজে তো স্থির না, তাই না? সো তুমি কিন্তু এই স্থির মানুষটার সাপেক্ষে যাচ্ছ সেকেন্ডে 5 মিটার, অ্যান্ড তোমার সাপেক্ষে ও যাচ্ছে সেকেন্ডে 5 মিটার, বাট স্থির মানুষটার সাপেক্ষে কিন্তু ও যাচ্ছে সেকেন্ডে 10 মিটার করে, তাই না? সো এইখানে দেখো আপেক্ষিকতা কাজ করছে। তুমি ওর সাপেক্ষে যাচ্ছ সেকেন্ডে 5 মিটার করে, তোমার সাপেক্ষে ও যাচ্ছে সেকেন্ডে 5 মিটার করে, বাট ওর সাপেক্ষে কিন্তু ও যাচ্ছে সেকেন্ডে 10 মিটার করে, তাই না? সো কেউ যদি তোমার পাশে বসে থাকতো, তার জন্য কিন্তু আবার তুমি স্থির, কারণ তোমরা দুজনে একই স্পিডে যাচ্ছ, দ্যাটস ওয়াই তোমাদের মধ্যে কোনো আপেক্ষিক দূরত্ব সৃষ্টি হচ্ছে না। সো যদি আপেক্ষিক কোনো দূরত্ব সৃষ্টি না হয়, তাহলে আপেক্ষিক বেগ বলে কেউ কিছু ফিল করবে না, তখন আপেক্ষিক বেগটা অ্যাকচুয়ালি জিরো। আর আমরা বলছি যে কোনো পরম বেগ বলে কিন্তু কিছু নাই, আসলে সবই আপেক্ষিক বেগ। আমরা যখন গতির যে চ্যাপ্টারটা বা মোশনের যে চ্যাপ্টারটা, সেখানে যখন আমরা ইউজ করি, জাস্ট থ্রো আউট করে দিই যে একটা গাড়ি এত সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এত মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন যাচ্ছে, এই সবগুলো আসলে আমরা বোঝাচ্ছি যে একটা স্থির মানুষের কাছে যেটা লাগবে সেটা কিন্তু আসলে কোনো পরম বেগ না, মানে সবখান থেকে মেজার করলে সেটা ওই ভ্যালু আসবে না। আমরা যখন ভ্যালুগুলো ইউজ করি, আমরা অ্যাসুম করি আগে থেকে যে এটা অনলি একটা স্থির অবজারভারের পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? আমরা কিন্তু তাহলে দেখলাম যে আমরা যখন একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগটা বের করি, আমরা কিন্তু বেসিক্যালি যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করছি তার বেগটা আসলে বিয়োগ দিই অন্যটা থেকে। অর্থাৎ তুমি যখন গাড়ি চালাচ্ছিলে সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ডে 5 মিটার বেগে, তোমার ফ্রেন্ড চালাচ্ছিল সেকেন্ডে 10 মিটার বেগে, তো তুমি কেন ফিল করেছো যে সে তোমার থেকে 5 মিটার এওয়েতে চলে যাচ্ছে? কারণ মানে ম্যাথমেটিক্যালি তুমি আসলে কী করেছো, তার বেগ থেকে তোমার বেগটা বিয়োগ দিয়েছো। অর্থাৎ সেকেন্ডে সে গিয়েছে 10 মিটার, তুমি গিয়েছো সেকেন্ডে 5 মিটার। তো তোমার কাছে মনে হচ্ছে কি যে প্রতি সেকেন্ডে, মানে ওই যখন থেকে দুজন মিটার ট্রাভেল স্টার্ট করেছো, ওই 1 সেকেন্ডে তুমি তো আর ফিল করনি সে 10 মিটার দূরে গিয়েছে, কারণ তুমি নিজেই গিয়েছো 5 মিটার। তুমি ফিল করেছো সে আসলে কতটুকু গিয়েছে, এই 5 মিটার যে ডিফারেন্স সেটা। অর্থাৎ তুমি ফিল করছো 1 সেকেন্ডে সে তোমার থেকে 5 মিটার দূরে চলে গিয়েছে। তো সেটা তুমি কেমনে মেজার করেছো? তুমি অ্যাকচুয়ালি তো মানে হাতে কলমে মেজার করোনি, তুমি কেন ওটা ফিল করেছো? কারণ তোমার ফ্রেন্ডের যে ভেলোসিটি সেটা থেকে তোমার ভেলোসিটিটা তুমি বাদ দিয়েছো, কারণ তোমার ভেলোসিটিটা বাদ দিলেই অনলি সে এক্সট্রা কত তোমার থেকে দূরে যাচ্ছে সেটা তুমি মেজার করতে পারবা। অর্থাৎ তুমি যখন নিজের বেগটা বাদ দিবে, তখনই কিন্তু তুমি একটা স্থির মানুষের মতো পর্যবেক্ষণ করতে সমর্থ হবে। কারণ একটা স্থির মানুষ যখন নিজের কোনো বেগ নেই, সে কিন্তু এই জন্য যত দূরত্ব অতিক্রম করছে সেটাকেই তার বেগ হিসেবে দেখছে, মানে তার সাপেক্ষে, স্থির মানুষটার সাপেক্ষে সে যত দূরত্ব অতিক্রম করছে সেটাকে তার বেগ হিসেবে দেখছে। তো তুমি নিজেকে কখন স্থির মানুষ হিসেবে মানে তার সাপেক্ষে তুলনা করবে? যখন তোমার নিজের বেগটা বাদ দিয়ে দিয়েছো। কারণ তোমার নিজের বেগটা বাদ দিলেই অনলি তুমি তার সাপেক্ষে, মানে তোমার সাপেক্ষে সে এক্সট্রা কত দূরত্ব অতিক্রম করছে সেটা ট্রুলি মেজার করতে পারবে। তো সেটা তখন আসলে কীভাবে বের হয়? 10 মিটার মাইনাস 5 মিটার, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ তোমার সাপেক্ষে, হ্যাঁ, এই বেগটাকে আমি বলতে পারি মানে কার ভেলোসিটি, এ এর ভেলোসিটি, কিন্তু কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, ঠিক আছে? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। সো সেটাকে আমরা এভাবে বলতে পারি না যে আমি আসলে ভি এ বিটা কীভাবে বের করেছি, ভি এ মাইনাস ভিবি, তাই না? অর্থাৎ আমি যার সাপেক্ষে বের করেছি, হ্যাঁ, তার বেগটাই বিয়োগ দিয়েছি। আমি যার সাপেক্ষে যার বেগ বের করতে চাচ্ছি, তার বেগটা থেকে আমি আমার বেগটা, অর্থাৎ যার সাপেক্ষে তার বেগটা বিয়োগ দিয়েছি। সো যে কোনো আপেক্ষিক বেগ বের করতে গেলে আমরা কিন্তু এটাই করছি, যে যখন আমরা আমার সাপেক্ষে কারোর আপেক্ষিক বেগ বের করব, তখন তার বেগটা থেকে আমার বেগটা বিয়োগ দেবো, সো দ্যাট আমার বিয়োগ যদি বাদ চলে যায়, তাহলে কিন্তু আমি একটা স্থির মানুষের মতো পর্যবেক্ষণ করতে পারছি, তাই না? তখন যে কনসেপ্টগুলো শেয়ার করেছি সেগুলো যদি ভালোভাবে বুঝে থাকো, আশা করি ম্যাথটা খুব ইজিলি তোমাদের পারার কথা। বলেছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। এই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমরা গ্রাফিক্যালি ড্র করি। সো এটা ধরো আমার ইস্ট, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো ধরলাম এটা আমার নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, রাইট? সো আমাকে বলেছে কি 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে মানে হচ্ছে ইস্ট। সো পূর্ব দিকে চলমান একটি গাড়ি ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। সো ইস্টের দিকে একটা গাড়ি যাচ্ছিল, তার ভেলোসিটি হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? অ্যান্ড এই যে আমরা ভেলোসিটিটা বললাম, এটা নিশ্চয়ই কার সাপেক্ষে? একটা স্থির মানুষের সাপেক্ষে, তাই না? তো আমরাও কিন্তু অলওয়েজ বলেছি যে আমরা যে ভেলোসিটিগুলো ইউজ করি, যেটাকে আমরা বলি রিয়েল ভেলোসিটি বা প্রকৃত বেগ, হ্যাঁ, কোনো আপেক্ষিক বেগ না, সেটা আসলে আপেক্ষিক বেগই, কিন্তু কার সাপেক্ষে? একটা স্থির মানুষের সাপেক্ষে। সো যেহেতু আমরা সব কিছু আসলে স্থির অবস্থা থেকে মেজার করি, সো এই জন্য আমরা ওটাকে প্রকৃত বেগ বা রিয়েল ভেলোসিটি বলে দিই আর কি, ঠিক আছে? আচ্ছা, সো একটি গাড়ি ঘন্টায়, এই পূর্ব দিকে যে যাচ্ছিল, সে চলমান একটি গাড়ি ঘন্টায়
√3 কিলোমিটার বেগে একটা ট্রাককে উত্তর দিকে চলতে দেখলো। সো এই গাড়িটা একটা ট্রাককে দেখলো উত্তর দিকে চলতে, এবং কত ভেলোসিটিতে? 40√3 কিলোমিটার/আওয়ার। এখন আমি এই ট্রাকের ভেলোসিটিটাকে কি ভিটি বলবো? না, আমি বলবো ভিটিসি। আমরা এর আগে দেখেছি না যে আমরা ভিএবি যখন বলি আমরা কি বুঝাই, যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, অর্থাৎ এ এর বেগ বি এর সাপেক্ষে। এখানে ট্রাকের বেগটা কিন্তু আমাকে বলেছে কার সাপেক্ষে? গাড়ির সাপেক্ষে। অর্থাৎ এই যে 40√3 কিলোমিটার বেগে উত্তর দিকে চলতে দেখলো, প্রথমত মানটা যে 40√3 কিলোমিটার এবং দিকটা যে উত্তর দিক, এই দুটোই কিন্তু কার সাপেক্ষে? এই গাড়িটার সাপেক্ষে। অর্থাৎ কেউ যদি এই মূল বিন্দুতে অরিজিনে যদি দাঁড়িয়ে থাকতো, সে কিন্তু ওকে উত্তর দিকে যেতে দেখতো না। কারণ তোমার ট্রাকটা যদি ওকে উত্তর দিকে যেতে দেখে, তার মানে নিশ্চয়ই তুমি স্থির অবস্থায় তাকে অন্য দিকে যেতে দেখবা, তাই না? যেহেতু এটা আপেক্ষিক বেগ বুঝিয়েছে। অর্থাৎ তুমি গাড়ি যখন চালিয়ে দিচ্ছ পূর্ব দিকে, তখন তুমি যদি তাকাও, তোমার কাছে মনে হচ্ছে যে একটা ট্রাক উত্তর দিকে যাচ্ছে। অলরাইট, সো এটার অর্থ হচ্ছে তোমার সাপেক্ষে ট্রাকটির বেগ হচ্ছে উত্তর দিকে 40√3 কিলোমিটার। সো এটা হচ্ছে ভিটিসি। ঠিক আছে? সো আমরা একটু আগে দেখেছি না যে আমরা যখন আপেক্ষিক বেগ বের করি, কারোর সাপেক্ষে কারোর বেগ বের করি, আমরা আসলে কীভাবে বের করি? তার থেকে আমার বেগটা বাদ দিয়ে দিই। অর্থাৎ যদি আমার সাপেক্ষে আমি তার বেগ বের করতে চাই, তার বেগ থেকে আমার বেগটা বাদ দিয়ে দিলে আমি আসলে ট্রুলি আমার সাপেক্ষে সে কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা আমরা বের করতে পারবো। তো সেটা কিন্তু আমরা আসলে একই ডিরেকশনে দেখিয়েছিলাম। অর্থাৎ কেউ যদি সেকেন্ডে 10 মিটার যায় আর আমি যদি সেকেন্ডে 5 মিটার যাই, তাহলে আমি কীভাবে বের করবো আমার বেগটা? আমার সাপেক্ষে তার বেগটা। ধরো এটা হচ্ছে ভিএবি, এখানে আমি হচ্ছে ভিবি আর এটা হচ্ছে ভিএ। সো 10 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড, তাই না? এটাই দেখিয়েছে না? সো এখানে কিন্তু দিকটা কোনো ইম্পর্ট্যান্ট ইস্যু ছিল না। কেন? কারণ আমরা দুজনেই একই দিকে যাচ্ছিলাম, তাই আমরা জাস্ট মানটা বিয়োগ দিয়ে দিচ্ছি। কিন্তু যখন আমরা ট্রুলি মানে স্পিড না, দ্রুতি না, বেগ ইউজ করবো বা আসলে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ইউজ করবো ভেলোসিটিকে, তখন কিন্তু আমাদের দিকটাও কনসিডার করতে হবে। এর অর্থ হচ্ছে তখন আমরা একই বিয়োগই করব, বাট তখন আমরা এটাকে ভেক্টর বিয়োগ করব। অর্থাৎ আমি VA ভেক্টর থেকে VB ভেক্টর বাদ দিব। আমরা জাস্ট V এর মান থেকে VB এর মান বাদ দিব না। সো মানটাও বাদ যাবে এবং দিকটাও বাদ যাবে। ইন আদার ওয়ার্ডস আমি ভেক্টর বিয়োগ করবো বা ভেক্টর সাবট্রাকশন করবো। আমরা কিন্তু আগে ভিডিওতে দেখেছি যে কীভাবে ভেক্টর বিয়োগ করতে হয়, তাই না? সো ভেক্টর বিয়োগ করার জন্য কিন্তু আসলে আমাদের নতুন কোনো ফর্মুলা ইউজ করতে হয় না। আমরা যে ভেক্টর যোগ শিখেছি, অর্থাৎ আমি যদি VA মাইনাস VB করি, আমরা কিন্তু সেটাকে বলেছি সেটা অ্যাজ ইফ VA প্লাস মাইনাস VB, তাই না? অর্থাৎ আমি যদি ভিবি যে ভেক্টরটা সেটার অপোজিট ভেক্টর নিই, অর্থাৎ সেটার মান সেম রেখে আমি যদি অপোজিট ডিরেকশন একটা ভেক্টর নিই, সেটাকে আমরা ভি এর সাথে যোগ করলে আমরা অ্যাকচুয়ালি ভি এ মাইনাস ভিবি পেয়ে যাই। সো সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কি সেটা? আমরা যেহেতু বলেই দিচ্ছি যে এই ভিটিসিটা এটা আসলে কোনো প্রকৃত বেগ নেই, এটা হচ্ছে কার সাপেক্ষে কার বেগ? গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ। তার মানে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ মানে কি? আমরা ট্রাকের প্রকৃত বেগ থেকে গাড়ির প্রকৃত বেগটা বাদ দিয়ে পেয়েছিলাম না? অর্থাৎ ভিটিসি আমরা যেমন ভিএবিটা পেয়েছি কিসের মাধ্যমে? ভিএ থেকে ভিবি বাদ দিয়ে না? তাহলে নিশ্চয়ই ভিটিসিটাও আমরা কিভাবে পেয়েছি? ভিটি থেকে ভিসি বাদ দিয়ে না? বুঝতে পেরেছো জিনিসটা? ভিটিসি যেহেতু গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, তার মানে এটা অনলি কখন পসিবল? যখন আমরা ট্রাকের বেগ থেকে গাড়ির বেগটা বাদ দিব, তাই না? সো আমরা ভিটি মাইনাস ভিসি আসলে কীভাবে বের করতে পারি? সিম্পলি এটা যেহেতু ভিসি, সো আমরা কিন্তু মাইনাস ভিসির জায়গায় আমরা কি বলতে পারি? ভিটি প্লাস মাইনাস ভিসি, তাই না? আসলে আমরা এটাকে যেহেতু এভাবে লিখতে পারি, তাহলে আমরা বলতে পারি না যে আমরা মাইনাস ভিসিটাকে ভিটির সাথে যোগ করেছি। সো আমরা কিন্তু এই হোল জিনিসটা কেন করছি? আমরা ট্রাকের প্রকৃত বেগটা বের করতে চাচ্ছি। এখানে কিন্তু একটা কোয়েশ্চেনও আছে যে ট্রাকটি অ্যাকচুয়ালি কোন দিকে চলছে, ঠিক আছে? কারণ আমরা তো যে উত্তর দিকে বলেছি এটা হচ্ছে গাড়ির সাপেক্ষে, ট্রাকটি অ্যাকচুয়ালি একটা স্থির মানুষের সাপেক্ষে কোন দিকে চলছে। সো সেটা বের করার জন্য আমি এই জন্য এই ভিটি মাইনাস ভিসি এই পার্টটা বের করতে চাচ্ছি, যে আসলে ভিটি কোন দিকে সেটা আমরা কিন্তু এইটার মাধ্যমে, এই ইকুয়েশনটার মাধ্যমে বের করতে পারবো। কেন? কারণ আমার ভিটিসি যেহেতু এই দিকে এবং ভিসি যেহেতু এই দিকে, তাহলে আমার মাইনাস ভিসি হবে কোন দিকে? ঠিক অপোজিট দিকে না? তাহলে আমি যদি মাইনাস ভিসি পেয়ে যাই, তাহলে এখন জাস্ট মাইনাস ভিসির সাথে ভিটি যোগ করলে আমি ভিটিসি পাবো না? সো আমি যেহেতু ভিটিসি জানি, তার মানে আমার ভিটির সাথে মাইনাস ভিসির যে লব্ধি সেটা হচ্ছে ভিটিসি। তো তার মানে আমার ভিসির সাথে ভিটির যে লব্ধি সেটা যদি ভিটিসি হয়, তাহলে আমরা লব্ধির যে ভিডিওটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম না লব্ধি কোনটা হয়? আমরা যে দুটো বেগের লব্ধি বের করছি তাদের সামান্তরিকের কর্ণ হয় বা তাদের প্যারালেলোগ্রামের ডায়াগোনাল হয় আমার লব্ধিটা। তো তার মানে হচ্ছে আমি যদি এটাকে ডায়াগোনাল ধরে একটা সামান্তরিক ড্র করি, তাহলে কিন্তু আমার এটাই হবে ভিটি, তাই না? বুঝতে পেরেছো আমি কিভাবে করেছি জিনিসটা?
আমার ভিসি আর আমার মাইনাস ভিসি আর ভিটি এর লব্ধি যদি ভিটিসি হয়, তার মানে ভিটিসিটা কি হবে? আমার সামান্তরিকটার কর্ণনা, যে সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু বা অ্যাডজেসেন্ট দুটো সাইড হবে কি কি? একটা হচ্ছে ভিটি আর একটা হবে মাইনাস ভিসি। খেয়াল করেছো যে আমরা কিন্তু এখানে মাইনাস মানে ভিসিটার অপোজিট ডিরেকশনে মাইনাস ভিসি নিয়েছি বলে কিন্তু আমরা এটাকে লব্ধি হিসেবে ইউজ করতে পেরেছি, অর্থাৎ যোগ করতে পেরেছি। সো ভিটি আর মাইনাস ভিসি যখন যোগ করছি তখনই আমি কিন্তু লব্ধি হিসেবে ভিটিসি পাই। কিন্তু আমার এখানে আগে থেকেই ভিটিসি দেওয়া ছিল, সো আমি জানি লব্ধি যেহেতু ভিটিসি, তার মানে এটাকে কর্ণ ধরে আমি যদি একটা সামান্তরিক ড্র করি তাহলে কিন্তু খুব ইজিলি আমি আমার ভিটিটাকে পেয়ে যাবো, তাই না? তো তার মানে আসলে ভিটির অরিজিনাল ডিরেকশন যেটা, সেটা কিন্তু আসলে এই দিকে। ঠিক আছে? সো তুমি কিন্তু এখান মানে যেহেতু এখানে ভিটিসি ইকুয়াল টু ভিটি প্লাস ভিসি ছিল, তুমি কিন্তু এখান থেকে মানে ভিটিটাকে এক সাইডে নিয়ে তুমি বের করতে পারতো যে অ্যাকচুয়ালি ভিটি কী রকম হবে, ভিটিসি মাইনাস ভিসি না, সরি প্লাস ভিসি না। আমি আবারও দেখাচ্ছি যে আমার কী ছিল অরিজিনালি, যে আমরা যেহেতু বুঝতে পেরেছি ভিটিসি মানে কি কারের সাপেক্ষে ট্রাকের বেগ, তার মানে ভিটি থেকে ভিসিটা বাদ দিতে হবে, তাই না? এটা কি তো আমরা আপেক্ষিক বেগ হিসেবে বলেছি। সো আমরা কিন্তু এই ইকুয়েশন থেকেই আমরা পাচ্ছি কি এটা, তার মানে আমি যদি ভিটিকে এক পাশে নিয়ে যেতাম তাহলে কি হতো, এটা ভিটিসি প্লাস ভিসি না। সো যেহেতু আমার আগে কি দেওয়া ছিল, ভিটিসি দেওয়া ছিল আর ভিসি দেওয়া ছিল, আমি মানে গাড়ি কোন দিকে যাচ্ছে জানতাম আর গাড়ির সাপেক্ষে ট্রাক কোন দিকে যাচ্ছে সেটা জানতাম, তাহলে কিন্তু আমি ভিটিসি আর ভিসি অ্যাড করে, অর্থাৎ ভিসি আর ভিটিসিকে সামান্তরিক ধরে কিন্তু আমি পেতাম, তাই না? অর্থাৎ ওদেরকে সামান্তরিক ধরে আমি যে কর্ণ রাখতাম সেটাই কিন্তু আমার এই ভিটি হতো, কারণ যেহেতু আমাকে কি বলেছে ভিটি হচ্ছে ভিটিসি আর ভিসির লব্ধি। সো এভাবেও কিন্তু আমি একই ভিটি পেতাম। বোঝাতে পেরেছি আমি কি বলছি? আমি কিন্তু প্রথমে যখন পেয়ে গিয়েছি যে ভিটিসি হচ্ছে কি, মানে এটা যেহেতু আমি অলরেডি জানি যে ভিটিসি হচ্ছে অলওয়েজ ভিটি মাইনাস ভিসি, অর্থাৎ আমি যখন বলবো যে গাড়ির সাপেক্ষে ট্রাকের বেগ, সেটা আমি গাড়ির বেগ থেকে ট্রাকের বেগ বাদ দিয়ে পাবো। তো তখন কিন্তু আমি এটাকে সুইচ করে, যেহেতু আমি এখানে গাড়ির বেগ ট্রাকের প্রকৃত বেগ থেকে সেটা জানি না, আমি সুইচ করে ট্রাকের প্রকৃত বেগটা কী পেলাম, ভিটিসি প্লাস ভিসি। অর্থাৎ আমার কিন্তু তখন এগুলো দেওয়া ছিল না, আমার কিন্তু মানে ভিসি কখনোই আমি মানে মাইনাস ভিসি কিন্তু আমি নিজে থেকে নিয়েছি, এটা কিন্তু দেওয়া ছিল না। সো দ্যাটস ওয়াই তখন আমার জাস্ট কী ছিল, এই ভিসিআর ভিটিসি ছিল না, তাহলে ভিসিআর ভিটিসি অ্যাড করে কিন্তু আমি ভিটি পেতাম। তাহলে ভিসিআর ভিটিসি অ্যাড করার অর্থ কি, তাদেরকে নিয়ে একটা সামান্তরিক ড্র করে তার কর্ণ যেটা সেটা না, সেটাকে ভিটিসি বলবো না? তো এভাবেও কিন্তু আমি ভিটিসি পেতাম। সো তুমি কিন্তু বেসিক্যালি বোঝার চেষ্টা করবা যে এই ভিটিসি অলওয়েজ যেহেতু ভিটি মাইনাস ভিসি, সেখান থেকে কিন্তু তুমি যে কোনো মানে তোমার যে বেগটা অজানা সেটা ডিরেকশন তুমি বের করে ফেলতে পারবা। সো সেটা তুমি ভিটি ইকুয়াল টু ভিটিসি প্লাস ভিসি লেখো, অথবা সিম্পলি তোমার যে ভিটিসি ইকুয়াল টু মানে তুমি এখান থেকে ভিটিসি ইকুয়াল টু ভিটি মাইনাস ভিসিকে তুমি ভিটি প্লাস মাইনাস ভিসি হিসেবে লিখতে পারো না, কারণ তুমি এখানে মাইনাসটাকে কেন রাখতে চাচ্ছ না, তুমি কিন্তু এখানেও কিন্তু প্লাস বানাচ্ছ, এখানেও কিন্তু প্লাস বানাচ্ছ, কেন? কারণ অনলি তুমি লব্ধিটাই কিন্তু বের করতে জানো, তুমি কিন্তু বিয়োগফল বের করতে শিখো নাই, তুমি অনলি যোগ করতে শিখেছো ভেক্টর। সো যেভাবেই থাকুক না কেন, মানে আমি যোগে পরিণত করতে পারলে কিন্তু আমি জাস্ট দুটোকে ইজিলি যোগ করতে পারবো, তাই না? অর্থাৎ আমার যদি ভিটিসি ইকুয়াল টু ভিটি মাইনাস ভিসি এটা যদি আমি অলরেডি জানি, তাহলে আমি যে কোনোভাবে এটাকে যোগে ফেলবো ভিটি প্লাস মাইনাস ভিসি। সো তখন আমি যোগ করবো কাকে কাকে, ভিটিকে আর মাইনাস ভিসিকে। দ্যাটস ওয়াই তখন যেহেতু আমি ভিটিসি কি সেটা জানি, দ্যাটস ওয়াই আমি ভিটিসিটাকে লব্ধি হিসেবে ধরে আমি বের করবো কি, যে ভিটি আর মাইনাস ভিসিকে যোগ কীভাবে করতে হয়। তো আমার মাইনাস ভিসি দেওয়া ছিল না, আমার ভিসি দেওয়া ছিল, সো আমি তার অপোজিট ডিরেকশনে মাইনাস ভিসি নিয়েছি। সো এখন আমি যেহেতু জানি যে আমার ভিটিটা হচ্ছে কোনটা, ভিটিসিকে লব্ধি ধরে আমি যে সামান্তরিকটা ড্র করবো, অর্থাৎ ভিটিসিকে কর্ণ রেখে আমি যে সামান্তরিক ড্র করবো তার একটা সন্নিহিত বাহু হবে ভিটিসি, তাই না? তার একটা সন্নিহিত বাহু হবে ভিটি। এটা ভিটিসি না, এটা ভিটি, তাই না? সো আমি এখন যেহেতু ভিটি কি পেয়ে গিয়েছি, অর্থাৎ আমি ভিটি কি, ভিসি কি, ভিটিসি কি, সেই তিনটাই আমি এখন জানি আর অ্যাটলিস্ট ডিরেকশন জানি, তো আমার কিন্তু এই কোয়েশ্চেনটা আনসার হয়ে গেছে যে ট্রাকটি কোন দিকে চলছে, অর্থাৎ এই দিকে চলছে। এখন কথা হচ্ছে এটা তো আমি জাস্ট জ্যামিতিকভাবে দেখিয়েছি, আমার তার মানে আসলে ট্রুলি কি এই থিটাটা বের করতে হবে না, এই থিটাটা বের করতে হবে না? তো আমরা জানি কি যে ট্যান থিটা হচ্ছে, হ্যাঁ, যদিও আমরা ভিটিসিটাকে লব্ধি হিসেবে ভিটিটা পেয়েছি, বাট এই মুহূর্তে আমরা কিন্তু মানে ভিটিসির যোগফল হিসেবে কিন্তু ভিটি পেয়েছি, তাই না? আমরা দেখেছিলাম না কীভাবে, তুমি যখন ভিটিটাকে ও পাশে নিয়ে যাও তখন ভিটিসি আর ভিসির লব্ধি হচ্ছে ভিটি, এভাবেই তো আমরা ভিটি পেয়েছি। হ্যাঁ, আমরা যখন মাইনাস ভিসি নিয়েছিলাম তখন হচ্ছে ভিটিসিটা লব্ধি ছিল, বাট আমি যখন ভিসি আর ভিটিসি নিচ্ছি তখন কিন্তু আমার ভিটিটা লব্ধি। সো আমরা লব্ধির দিক বের করার ফর্মুলা জানি না, যে আমরা যদি সাপোজ এখানে ভিসি ইউজ করি, যেহেতু আমরা ভিসির সাথে তার ডিরেকশন নিয়েছি থিটা, তাহলে ভিসিটা এখানে থাকবে আর উপর হবে সাইন আলফা প্লাস ভিটিসি কজ আলফা, তাই না? পি সাইন আলফা
কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, মনে আছে? সো আমরা কিন্তু এভাবে রেসপেক্টিভ যে ভ্যালুগুলো সেগুলো বসিয়ে দিয়ে কিন্তু ট্যান থিটাটা পেয়ে যাবো। তো এখন আমরা ভ্যালুগুলো কীভাবে বের করবো, অর্থাৎ আমার এখানে কিন্তু ট্যান থিটার ভ্যালু বের করার জন্য আমার ভিটিসি জানা লাগবে, ভিসি জানা লাগবে, এই দুটো ভ্যালু জানা লাগবে। তো সরি, এটা থিটা না, এটা আলফা হবে। সেখানে আলফার ভ্যালু কিন্তু আসলে আমরা জানি আলফার ভ্যালুটা কি, আলফার ভ্যালু 90 ডিগ্রি না? সো আলফার ভ্যালু যেহেতু 90 ডিগ্রি, সো সাইন আলফাটা হয়ে যাবে 1 আর কজ আলফাটা হয়ে যাবে 0, তাই না? সো তার মানে এটা জাস্ট কী হবে, ভিটিসি বাই ভিসি। সো এটা কিন্তু আসলে মানে আমরা জানি, কারণ যেহেতু এটা ট্রাইঙ্গেল, অর্থাৎ এটা যেহেতু ভিটিসি, তার মানে এটাও কি ভিটিসি না? সো ট্যান থিটা কিন্তু কি লম্ব বাই ভূমি, ভিটিসি বাই ভিসি। সো অর্থাৎ যেহেতু আমার মানে এই ক্ষেত্রে লব্ধির ক্ষেত্রে আমার যে দুটো ভেক্টর ছিল, হ্যাঁ, আমি যাদের লব্ধি বের করেছি তারা যেহেতু পরস্পর লম্ব ছিল, তো আমি কিন্তু পিথাগোরাসই অ্যাপ্লাই করে দিয়ে বের করে ফেলতে পারি যে তাদের মানটা কী হবে। অর্থাৎ আমি এখন মানে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা না ইউজ করে আমি জাস্ট আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মাধ্যমে বের করে ফেলতে পারবো। তো তাহলে আমরা এখন ভিটিটা কি, রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিটিসি স্কোয়ার, তাই না? সো আমরা এখন জানি ভিসি স্কোয়ার হচ্ছে কত, 40 km/h, আর ভিটিসি হচ্ছে কত, 40√3। সো আমরা কিন্তু এই দুটো ভ্যালু ইউজ করে কিন্তু প্রকৃত বেগটা, ট্রাকের প্রকৃত বেগটার মান পেয়ে গিয়েছি, তাই না? আর ট্রাকের প্রকৃত বেগের দিকটা কীভাবে পেয়েছি, সিম্পলি এখানে মানে ট্রিগোনোমেট্রি ইউজ করে, অথবা আমার যে লব্ধির দিক বের করার যে ফর্মুলা সেটা ইউজ করেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? সো আপেক্ষিকতা রিলেটেড সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে বৃষ্টি আর ছাতা, অর্থাৎ আমার বৃষ্টি যদি পড়ে আমি ছাতা কীভাবে ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাবো, সেই রিলেটেড যে ম্যাথসগুলো। সো দেখো এখানে বলেছে একজন লোক 4 মিটার/সেকেন্ড বেগে চলার সময় বৃষ্টি লম্বভাবে 3 মিটার/সেকেন্ড বেগে পড়ছে। সেখানে যে বলছে বৃষ্টি লম্বভাবে পড়ছে, এটা কার সাপেক্ষে? এটা কিন্তু বলেনি যে একজন লোক দেখেছে বৃষ্টি কীভাবে পড়তে, এটা কিন্তু বলেনি, বলছে বৃষ্টি লম্বভাবে পড়ছে। তার মানে এটাকে আমরা বৃষ্টির প্রকৃত বেগ হিসেবে ধরে নেব, ঠিক আছে? সো ধরে নিচ্ছি যে লোকটা এদিকে যাচ্ছে, যেহেতু আমাকে বলে দিইনি লোকটি কোন দিকে যাচ্ছে, সো আমরা ধরে নিচ্ছি এদিকে যাচ্ছে, এটা কোনো সমস্যা না। সো ধরলাম লোকটা যাচ্ছে এই বরাবর, ঠিক আছে? এটা ধরলাম লোকটার বেগ হচ্ছে VA, এবং বলেছে যে বৃষ্টি লম্বভাবে পড়ছে। তো লম্বভাবে পড়া মানে কি, এই দিকে নিচের দিকে না? আমরা কিন্তু উপরের দিকে ধরবো না, কারণ বৃষ্টি নিশ্চয়ই উপরের দিকে পড়ে না, নিচের দিকে পড়ে। সো এটা হচ্ছে আমার বৃষ্টির প্রকৃত বেগ, তাই না? এখন আমাকে বলেছে যে অনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরলে লোকটি বৃষ্টির হাত থেকে রক্ষা পাবে। অর্থাৎ আমাকে বোঝাচ্ছে যে আমি যদি স্থির দাঁড়িয়ে থাকতাম তাহলে তো স্ট্রেইট বৃষ্টিটা, যেহেতু বৃষ্টির প্রকৃত বেগই নিচের দিকে সোজা, আর আমরা প্রকৃত বেগ বলতে বোঝাই যে কোনো একটা স্থির মানুষের সাপেক্ষে, তার মানে আমি কিন্তু দেখতাম বৃষ্টিটা উপর থেকে নিচে সোজাসুজিভাবে পড়ছে। তাই আমি ছাতাটা স্ট্রেট ধরলে কিন্তু আমি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতাম। কিন্তু যেহেতু আমি নিজে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছি, আমার একটা নিজের বেগ আছে, তার মানে আমি বৃষ্টিকে কিন্তু খাড়া লম্বভাবে পড়তে দেখবো না, আমি একটা অন্য ডিরেকশন থেকে পড়তে দেখবো। অর্থাৎ বৃষ্টির একটা আপেক্ষিক বেগ আমি দেখবো, আমার সাপেক্ষে একটা ডিফারেন্ট বেগ দেখবো, স্থির মানুষের সাপেক্ষে যে প্রকৃত বেগটা সেটা কিন্তু আমি দেখবো না। সো আমি যদি দেখি বৃষ্টিকে এইদিকে পড়তে, তাহলে নিশ্চয়ই আমি ছাতাকে এভাবে ধরবো, তাই না? অর্থাৎ বৃষ্টি যদি আমার দিকে এভাবে পড়ে, আমি অনলি ছাতাকে এভাবে ধরলেই বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। বৃষ্টি যদি আমি দেখি এদিকে পড়ছে, তাহলে আমি অনলি এভাবে ছাতাকে ধরলেই বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। অর্থাৎ আমি এখন বের করব যে VR এটা অ্যাকচুয়ালি কোন দিকে, অর্থাৎ RA মানে কি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু A, আমার সাপেক্ষে, আমার বেগের সাপেক্ষে বৃষ্টির বেগটা অ্যাকচুয়ালি কোন দিকে, বৃষ্টির বেগের যে ভেক্টরটা, আপেক্ষিক বেগের যে ভেক্টরটা সেটা কোন দিকে, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বের করবো যে ওই যে ভেক্টরের ডিরেকশনটা, সেটা অ্যাঙ্গেল বের করলে আমরা বুঝতে পারবো যে আমার ছাতাটার অ্যাঙ্গেল আসলে কোন দিকে হবে। অর্থাৎ বৃষ্টি মানে VR এটা যদি এদিকে হয়, তাহলে আমাকে ছাতাও ধরতে হবে কি এই বরাবর না? আমার যে ছাতাটা সেটাও হতে হবে এই বরাবর। বৃষ্টি যদি এদিকে পড়ে, তাহলে মানে বৃষ্টি যদি এদিক থেকে পড়ে, তাহলে আমার ছাতাটাও হতে হবে কি এই বরাবর না? সো তখন আমি পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি অনুভূমিকের সাথে তখন কত অ্যাঙ্গেলে আমি ছাতাটা ধরলে আমি বৃষ্টির যে আপেক্ষিক বেগ বা আমার সাপেক্ষে বৃষ্টি যেভাবে পড়ছে সেটা থেকে রক্ষা পেতে পারবো। তাহলে আমরা এখন দেখি যে অ্যাকচুয়ালি আমরা যেহেতু VA জানি অ্যান্ড VR জানি, তাহলে আমাকে VRA পেতে হলে কি বের করতে হবে? আমরা অলওয়েজ জানি আপেক্ষিক বেগের সংজ্ঞাই হচ্ছে যে আমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ মানে বৃষ্টির বেগ থেকে আমি আমার বেগটা বাদ দিব, তাই না? VR মাইনাস VAটাই হচ্ছে কি VRA না? তার মানে এখন যেহেতু আমার এখানে VR আছে অ্যান্ড VA দেওয়া আছে, VR VA দুটোই দেওয়া আছে, তাহলে কিন্তু আমার কোনো সাইড চেঞ্জ করার দরকার নেই, আমি VR এটার মাধ্যমে বের করবো। তো এটার মাধ্যমে বের করতে হলে কিন্তু আমাকে ভেক্টর বিয়োগ করতে হবে, আর আমি ভেক্টর বিয়োগ করার সিস্টেম কি জানি, অনলি যোগ করার মাধ্যমে। সো তাহলে আমাকে কীভাবে যোগ করতে হবে, এখানে প্লাস দিয়ে ভেতরে মাইনাস আনতে হবে, অর্থাৎ আমার এখন VA এর ডিরেকশনে অপোজিট একটা ভেক্টর VA নিতে হবে, which is -VA, তাই না? তাহলে আমি যদি এখন -VA নিই, তাহলে এই -VA যে ভেক্টরটা, অর্থাৎ এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, এই দুটোর যোগফল যেটা হবে সেটাই হবে আমার VRA। এখন দেখো আমি কিন্তু এই ভেক্টরটাকে,
হ্যাঁ প্যারালালি ট্রান্সফর্ম করতে পারি, এখান থেকে এখানে নিয়ে আসতে পারি, তাই না? অর্থাৎ আমি মান অপরিবর্তিত রেখে এবং দিকটাও কি সমান্তরাল না, অপরিবর্তিত দিক অপরিবর্তিত রেখে কিন্তু আমি মান ও দিক অপরিবর্তিত রেখে আমি কিন্তু ভেক্টরকে ট্রান্সফর্ম করতে পারি সমান্তরালি। সেটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি। অর্থাৎ আমার একটা ভেক্টর যদি থাকে এরকম, আমি কিন্তু তাকে ধরো সমান্তরালে যদি মুভ করে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু ভেক্টরটা অপরিবর্তিত থাকছে। এই কারণে কিন্তু আমরা যখন লব্ধি বের করি তখন কিন্তু আমরা সামান্তরিক ড্র করে যখন বলি এটা তার লব্ধি, আমি কিন্তু এই ভেক্টরকে সমান বলি, এই ভেক্টর আর এই ভেক্টরকেও তখন সমান বলি। এই কারণে, কারণ তাদের মান সমান থাকছে এবং দিকও অপরিবর্তিত, দিকও সমান্তরাল থাকছে। সো এই কারণে আমরা এখন ভিআরকে যেহেতু ট্রান্সফর্ম করেছি নিচের দিকে, অর্থাৎ আমার এদিকে বৃষ্টিটা পড়ছিল, আমি এখন জাস্ট ভেক্টরটাকে এদিকে না নিয়ে এদিকে নিয়েছি। কথা কিন্তু একই, বৃষ্টি কিন্তু এখন এদিকেই পড়ছে এবং আমি যেহেতু অ্যারোটাকে সমান দৈর্ঘ্যের রেখেছি, আমি মানটাও সেম বোঝাচ্ছি। সো এটা কেন করছি? কারণ তাহলে এখন আমার যোগটা করতে সুবিধা হবে। এটাকে আমি একটু এই সাইডে লিখি। আমার ভিআরএ হচ্ছে ভিআর প্লাস মাইনাস ভিএ, তাই না? সো তাহলে এখন আমার ভিআর যেহেতু এটা অ্যান্ড আমার ভিএ মানে মাইনাস ভিএ যেহেতু এটা, তাহলে এটার যোগফল কী হবে? ঠিক মাঝখানে এখানে কোথাও হবে না? এটাই আমার তাহলে ভিআরএ না? বুঝতে পেরেছ? অর্থাৎ বৃষ্টি ঠিক এই দিক বরাবর পড়বে। এখন দেখো আমি প্রকৃতভাবে কোন দিকে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম এই বরাবর না? তাহলে আমি বৃষ্টির বেগটাকে আবারও আমি সমান্তরালে যদি ট্রান্সফর্ম করি, তাহলে এটা আমার জন্য দিলে সুবিধা হবে। ধরো আমি মান সমান রেখে আমি জাস্ট সমান্তরালি এই ভেক্টরটাকে এদিকে সরিয়ে নিলাম, তাহলে আমি এখন এটা বাদ দিয়ে আমি বলতে পারি এটাই আমার ভিআরএ। বুঝতে পেরেছো? অর্থাৎ এটা আমার প্রকৃত বেগ ছিল বৃষ্টির, অ্যান্ড এটা আমার বেগ ছিল। সো আমি এখন এই সবগুলো বাদ দিয়ে বলতে পারি যে আমি ফাইনালি দেখবো কি বৃষ্টিটাকে এইদিকে পড়তে। তার মানে আমি ছাতাটাও কি এভাবে ধরবো না, এই দিকেই ধরবো না? সো আমি যখন যাচ্ছি আমি এভাবে ছাতা ধরে ধরে এই বেগে যেতে থাকবো, কারণ বৃষ্টিটা আমার সাপেক্ষে এইদিকে পড়ছে। অর্থাৎ বৃষ্টি এইভাবে যেহেতু পড়ছে, সো আমি যখন এখানে যাব তখনই আমি অলওয়েজ এই অ্যাঙ্গেলটা প্রডিউস করে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্রডিউস করে আমি ছাতাটাকে ধরবো। সো আমাকে কিন্তু এই কোয়েশ্চেনটাই করেছে যে অনুভূমিকের সাথে কত করে ছাতা ধরতে হবে। সো আমি কিন্তু তার জন্য আগে কি বের করেছি যে আমার সাপেক্ষে আসলে বৃষ্টির বেগের ডিরেকশনটা কোন দিকে, সেই ভেক্টরটা বের করলে আমি দেন সিম্পলি জাস্ট যে আমরা লব্ধির যে থিটা বের করার ফর্মুলা জানি সেটার মাধ্যমে বের করতে পারবো, তাই না? সো কারণ এখন আমার যেহেতু এটা হচ্ছে ভিআর, এটা হচ্ছে আমার ভিএ, তাই না? অ্যান্ড এটা হচ্ছে আমার ভিআরএ। সো তাহলে কিন্তু আমি ইজিলি বলতে পারি আমার এই লব্ধিটা কী হবে, সরি এই অ্যাঙ্গেলটা কী হবে। দেখো তো, এটা যদি ভিআর হয়ে থাকে, কারণ এটা ভিআর হলে এটাও ভিআর, তাই না? সো তাহলে আমার ট্যান থিটার মাধ্যমে আমি ইজিলি বলতে পারি না যে ভিআর বাই ভিএ, দেখো লম্ব বাই ভূমি, তাই না? অথবা আমি যদি মানে যে লব্ধির বের করার ফর্মুলা, লব্ধির দিক বের করার যে ফর্মুলা, সেটা ইউজ করলে আমি একই জিনিস পেতাম, অর্থাৎ পি কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা। এখন ওখানে সাইন আলফা আর কজ আলফাটা 1 and 0 হয়ে যাবে দেখে আলটিমেটলি আমার ভিআর বাই ভিএ কিন্তু থাকবে, কারণ এগুলো যেহেতু 90 ডিগ্রিতে আছে। সো ভিআর বাই ভিএটা কত হবে? ভিআরের যে ভ্যালু সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, অ্যান্ড আমার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সো আলটিমেটলি থিটা আসবে হচ্ছে tan ইনভার্স 3/4, অর সেটার ভ্যালুটা আমি একটু ক্যালকুলেট করে দেখি। tan ইনভার্স 3/4 হচ্ছে 36.87। ওকে, সো এই অ্যাঙ্গেলে বৃষ্টিটা পড়বে আমার সাপেক্ষে, দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেলে আমি ছাতাটা ধরবো। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা কার সাথে? অনুভূমিকের সাথে। আমাকে যদি বলতো উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, তখন কিন্তু আমি আমার মানে ভিআরে তো এই বরাবরই থাকতো, অর্থাৎ ছাতার ডিরেকশনে এই বরাবরই থাকতো, বাট আমার অ্যাঙ্গেলটা তখন আমি কার সাপেক্ষে বলতাম? উলম্বের সাপেক্ষে। তখন সেটা হতো কি মানে 90 ডিগ্রি মাইনাস 36.87 আর কি, ঠিক আছে? সো ইট ইজ আপ টু ইউ যে তুমি সরাসরি কি এই কোণটা বের করবা নাকি এটা বের করে 90 থেকে মাইনাস করবা। আশা করি তাহলে কীভাবে ছাতা ধরে বৃষ্টির হাত থেকে বাঁচতে হয় সেটা শিখে ফেলেছো। থ্যাংক ইউ। হাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফার্স্ট অফ অল লাইক দিবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। এই তিনটাই হলো তোমার ফার্স্ট হোমওয়ার্ক। আর বাকি যে হোমওয়ার্কগুলো আছে এটা যেন আমি আছি, দ্যাট উইল বি ফাইন। ওকে, চল।